আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে এসেছি, সবাই শেষ পর্যন্ত দেখবেন। সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই সবাই মিলে চলে গেলাম বিরুলিয়া ফুড কোর্টের ওইখানটায় তখন তেমন একটা লোকজন ছিল না। পুরোটা ফুড কোর্টে কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল। এরপর আমরা একটি ফুচকার দোকানে বসে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। আর একটি খুব মজার বিষয়, আমি যেদিকেই যাই এই একই চেহারার বাচ্চাটিকে দেখতে পাই। আমার কাছে মনে হয় ওই বাচ্চাটি, কিন্তু আমি জিজ্ঞেস করলে বলে না, আমি ছিলাম না। যাই হোক, একই চেহারার এই পৃথিবীতে অনেক মানুষই হয়ে থাকে। এরপর চলে এলো আমাদের ফুচকা। আমরা খুব মজা করে ফুচকাগুলো খেয়েছিলাম। এই ফুচকাগুলো খাওয়ার আগে আমরা আরও এক প্লেট ফুচকা খেয়ে নিয়েছিলাম। তার সাথে খেয়েছিলাম স্টিম মোমোটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। ফুচকা আর মোমো খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ির দিকে। যেহেতু বিরুলিয়া ফুড কোর্টের ওইখানে আমাদের খাবার দাবারটা একদমই ভালো লাগেনি, তাই চলে গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়ির দিকে। উত্তরা দিয়াবাড়ি ফুড কোর্টটা ছিল একদম মেট্রো রেলের পাশাপাশি। মেট্রো রেল থেকে নেমে একটু সামনে গেলেই ফুড কোর্টটা দেখা যাচ্ছিল। এরপর চলে গেলাম ফুড কোর্টটার এইখানে আমার মনে হচ্ছিল একটা মেলা বসেছে। প্রায় অনেক রকম জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল এইখানে। আর এই দোকানটিতে মাটির তৈরি অনেক জিনিসপত্রই ছিল, আর মাটির তৈরি জিনিসপত্র দেখতে অনেক সুন্দর লাগছিল। আমি ঘুরে ঘুরে সব কিছুই দেখছিলাম। এরপর দেখতে দেখতে আমারও কিছু পছন্দ হয়ে গেল, আমিও এখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিলাম। আমি জানি না এটার নাম কি, কিন্তু আমার মাটির তৈরি এই জিনিসটা ছিল না, তাই এটা নিয়ে নিলাম। এর সাথে আরও কিছু জিনিসপত্রও নিয়েছিলাম। এরপর চলে গেলাম অনলাইন কাঁপানো সেই শ্বশুরবাড়ির ভাইরাল দোকানটিতে, একদম দেশি হাঁসের মাংস দিয়ে চালের রুটি ও চাপড়ি খাওয়ার জন্য। এই দোকানটিতে প্রচুর পরিমাণ ভিড় ছিল, আর অনেক আইটেমের খাবারও ছিল এই দোকানটিতে। এই যে উনি হচ্ছে আমাদের ভাইরাল আপা, যিনি হচ্ছে ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল এখন। আর তাদের এখানের খাবারের মানটাও কিন্তু অনেক ভালো ছিল। ভাইরাল তো আর এমনি এমনি হয়নি। তাদের সাথে যোগাযোগ করার জন্য উপরে এই নাম্বারটিও দেওয়া আছে। তারা হয়তো বাসায় খাবারের হোম ডেলিভারিও করে থাকেন। যাই হোক, আমরা খাবারের অর্ডার দিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। একটু পরেই চলে এলো গরম গরম দেশি হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু বেশ শক্ত ছিল, এর সাথে ছিল প্রচুর পরিমাণ ঝাল। আমরা হাত দিয়ে ছোটাতেই পারছিলাম না। এর সাথে চলে এলো গরম গরম চাপড়ি। এরপর চাপড়ি দিয়ে হাঁসের মাংস খাচ্ছিলাম। গরম গরম এবং ঝাল ঝাল হাঁসের মাংসের সাথে চাপড়ি খেতে খেতেই চলে এলো আমাদের চালের আটার রুটি। চালের আটার রুটির সাথে হাঁসের মাংস খেতে কিন্তু অনেক ভালো লেগেছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম একটু মেলার ভিতরে। সবাই মিলে একটু মেলার ভিতরে ঘোরাঘুরি করছিলাম, চারদিকটা দেখছিলাম। এরপর আমি, আমার ছোট বোন আর আমার বড় মেয়ে এই দোলনাটিতে উঠেছিলাম। এই দোলনাটি এত পরিমাণ ঘুরছিল, ঘুরতে ঘুরতে আমার মাথাটাই ঘুরে গিয়েছিল। এরপরেও সবাই মিলে অনেক আনন্দ করেছিলাম। সবাই মিলে ঘোরার মধ্যে একটু অন্যরকম আনন্দ। এরপর আমরা দোলনা থেকে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর চারদিকটা একটু ভালো করে ঘুরে দেখছিলাম। সামনেই কিন্তু মেট্রো রেলের রাস্তাটা দেখা যাচ্ছিল, আর রাত্রের বেলা আলোতে ঝলমল করছিল লাইটগুলো। আমার কাছে তো খুব ভালো লাগছিল। ওইখানে চরকিও ছিল, কিন্তু আমরা ওইটাই চড়িনি, আমার মেয়েরা উঠেছিল। এরপর আমার ছোট মেয়ে এটাতে উঠেছিল। এটাতে উঠে ও তো অনেক ভয় পাচ্ছিল, প্রথমে তো নামতেই পারছিল না। প্রথমবারে ভয় পেলেও সেকেন্ড টাইম ও কিন্তু ভয় পায়নি, ও কিন্তু খুব সুন্দর করে এটার থেকে নামছিল। এরপর সবাই মিলে রওনা হলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।